শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় দিতোয়া, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের ফলে শ্রীলঙ্কায় 123 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় 130 জন মানুষ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে শ্রীলঙ্কার একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে এবং বিমান ও রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি প্রায় উড়িষ্যার, দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার উপকূল ছেড়ে আস্তে আস্তে কিন্তু এটি দক্ষিণ ভারতের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং এই মুহূর্তে যদি দেখি দেখুন এর শক্তি কিন্তু প্রায় দেখুন ঘন্টায় প্রায় দেখুন 70 থেকে 72 কিলোমিটার গতিবেগে কিন্তু এটি ধীরে ধীরে আমাদের দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াতে পারে এবং তখন কিন্তু এই দেখুন যদি আমরা দেখি তখন এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 70 থেকে 72 কিলোমিটার পর্যন্ত। এই গতিবেগে কিন্তু ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দেখুন রবিবার এই ঘূর্ণিঝড়ের ফলে সোমবার 1 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়টি দেখুন যদি আমরা দেখি ক্রমশ দেখুন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবার 30 তারিখ সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি বাড়াবে এবং আমাদের দেখুন যদি আমরা দেখি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যেতে পারে। শ্রীলঙ্কার উপকূল ছেড়ে এটি পুরোপুরি সকালের মধ্যে এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী পুদুচেরির দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি দেখুন এই ঘূর্ণিঝড়টি কিন্তু মোটামুটি দেখুন সকাল থেকে কিন্তু এটি কিন্তু একবারে দক্ষিণ ভারতের পুদুচেরির উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি চেন্নাই, ভেল্লোর, পুদুচেরি এবং দেখুন এই যে দেখুন তাঞ্জাভুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে সকালের দিকে দেখুন যদি আমরা দেখি প্রায় 62 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি কিন্তু পুদুচেরি উপকূলে আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে। তবে এটি কিন্তু এখনও কিন্তু পুরোপুরি আছড়ে পড়ার সম্ভাবনা নেই, কিন্তু আরও একটু পরবর্তীকালে আছড়ে পড়তে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড় কিন্তু কেন্দ্রবিন্দু এখনও কিন্তু সমুদ্রের মধ্যেই রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের চেন্নাই উপকূলে এবং পুদুচেরির মাঝে এই উপকূলবর্তী এলাকার মধ্যে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সময় ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 66 কিলোমিটার এবং এই গতিবেগে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে আঘাত হানতে পারে। এর ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। রবিবার দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে নেল্লোর, চেন্নাই, পুদুচেরিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পর থেকে ঘূর্ণিঝড়টি ক্রমশ কিছুটা শক্তি ক্ষয় করলেও পরবর্তীকালে এটি কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং আরও শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন রাতের দিকে কিন্তু যদি আমরা দেখি ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং ঘন্টায় দেখুন যদি আমরা দেখি 67 কিলোমিটার গতিবেগে নেল্লোরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং সোমবার দেখুন যদি আমরা দেখুন রাত থেকে ভোরের মধ্যে দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং তখন কিন্তু এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 83 থেকে 84 দেখুন 85 কিলোমিটার গতিবেগে। এই ঘূর্ণিঝড়টি নেল্লোর উপকূলে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি দেখুন যদি আমরা দেখি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সোমবার 1 ডিসেম্বর ঘূর্ণিঝড়টি দেখুন 84-85 কিলোমিটার গতিবেগে নেল্লোর উপকূলে আঘাত হানলেও এটি কিন্তু পরবর্তীকালে আরও শক্তি বাড়াতে পারে এবং ক্রমশ দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ে কিন্তু অভিমুখ দেখুন নেল্লোর উপকূলের দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকে কিন্তু যদি আমরা দেখি এর গতিবেগ কিন্তু ঘন্টায় দেখুন যদি আমরা দেখি 82 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এটি কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলেছে সোমবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে বিজয়ওয়াড়া ও নেল্লোরের মাঝামাঝি দেখুন এই যে উপরবর্তী জায়গায় এখানে কিন্তু দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 75 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু এখানে আছড়ে পড়তে পারে। তবে এটি কিন্তু আস্তে আস্তে একটু বাঁকও নিতে পারে এবং এর ফলে নেল্লোর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি দেখুন যদি আমরা দেখি সোমবার 1 ডিসেম্বর রাতের মধ্যে এটি কিন্তু শক্তি ক্ষয় করে ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তামিলনাড়ুর উপকূল ছেড়ে এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে একটা রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু দেখুন সোমবার যদি আমরা রাতের দিকে দেখি এটি কিন্তু ক্রমশ দেখুন যদি আমরা দেখি প্রায় 70 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু আস্তে আস্তে নেল্লোর ছেড়ে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এই বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে নতুন করে আবারও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মঙ্গলবার 2 তারিখ দেখুন এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং গভীর নিম্নচাপের ফলে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন মঙ্গলবার 2 তারিখ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ এবং তারপরে এটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। এর ফলে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, নেল্লোর এই 3টে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আমরা দেখে নিচ্ছি পরবর্তীকালে এই নিম্নচাপটি যদি আমরা দেখুন একটুখানি কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটি ভুবনেশ্বর উপরের দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভুবনেশ্বরের দিকেও বৃষ্টি 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখি 2 ডিসেম্বর সন্ধ্যের দিকে রাতের মধ্যে এই নিম্নচাপটি কিন্তু শুধুমাত্র দেখুন বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম উপকূলের দিকে অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু উড়িষ্যার দিকে এখনও অবধি যায়নি। তবে বুধবার 3 ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা শুধুমাত্র বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের দিকে থাকবে। এটি কিন্তু উপরের দিকে ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এই 3টে জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার 4 তারিখ থেকে কিন্তু এই নিম্নচাপটি পুরোপুরি কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি 2 তারিখ থেকে 3 তারিখ এবং কোনো জায়গাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র ভুবনেশ্বর উড়িষ্যা 2-1টি জায়গাতে উপকূলবর্তী 2-1টি জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি কিন্তু দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড়ের ফলে তেমন কোনো প্রভাব পড়বে না এবং বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কিন্তু হেরফের অনেকটাই হতে পারে। মূলত 4 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সকাল থেকে যদি আমরা দেখি কলকাতা থেকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। দেখুন কলকাতায় রাতের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শান্তিপুর এবং কিছুটা দেখুন বাঁকুড়া, পুরুলিয়া এখানে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, আরামবাগ, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। শুক্রবার 5 তারিখ দেখুন তাপমাত্রা কলকাতার দিকে 16 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়া এবং দেখুন বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এবং শান্তিপুর এখানে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগর, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শনিবার 6 ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এখানে তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যেতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।